আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 ইঞ্চি গাঁথুনিতে ইটের পরিমাণ নির্ণয় করব। অর্থাৎ একটি দেওয়াল নির্মাণে কি পরিমাণ ইটের প্রয়োজন হয়। মনে করি একটি ওয়াল করতে হবে, যার দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট এবং উচ্চতা হচ্ছে 5 ফিট। 5 ফিট বাই 50 ফিট একটি ওয়াল নির্ণয় করতে কি পরিমাণ ইট লাগবে আমরা সেটা বের করব। প্রথমে আমরা এই ওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব। এই ওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 50 × 5, 250 বর্গফুট। এটা হচ্ছে ফুটের চিহ্ন আর ইঞ্চি 0। তাহলে এই ওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 250 বর্গফুট। এখন আমরা এই বর্গফুটকে বর্গমিটারে নিয়ে যাব, কারণ বর্গমিটার থেকে ইটের পরিমাণ নির্ণয় করা সহজ। আমরা জানি 1 বর্গমিটার সমান 10.764 বর্গফুট। তাহলে 250 বর্গফুটে হয় 250কে আমরা 10.764 দিয়ে ভাগ দিলে পাবো 23.23 বর্গ মিটার। এখন গাঁথুনিতে 1 বর্গ মিটারে ইট লাগে 52টি। শুধু এই বিষয়টা যদি আমরা জানি যে 1 বর্গ মিটার ওয়াল নির্মাণ করতে আমাদের ইট লাগে 52টি, তাহলে 23.23 বর্গ মিটারে ইট লাগবে। আমরা যদি 23.23 দিয়ে 52কে গুণন করি তাহলে হবে 1208টি। সহজ আমরা পেয়ে গেলাম। তাহলে এই ওয়ালটি 50 ফিট লম্বা, 5 ফিট উচ্চতা একটি ওয়াল নির্মাণ করতে আমাদের ইট লাগবে 1208টি। অ্যাকচুয়ালভাবে আমাদের 1208টি ইট লাগবে, কিন্তু আমরা যদি ফিল্ডে এই ওয়ালটা নির্মাণ করতে যাই তাহলে ইট আনা নেওয়ার সময় কিছু ইট ভেঙে যায় এবং নির্মাণের সময় কিছু ছোট ইট ভেঙে ভেঙে ব্যবহার করতে হয়। এই কারণে আমাদের আরও 10% ইট বেশি আনতে হবে, কারণ এর পাশাপাশি ব্রিক ফিল্ডে কিছু ইটের সাইজ ছোট থাকে, যার কারণে আমরা আরও 10% ইট অর্থাৎ 120টি ইট বেশি নিয়ে আসি। তাহলে হচ্ছে 1328টি। 1328টি ইট যদি আমরা নিয়ে আসি আমরা 50 ফিট বা একটি 5 ফিট ওয়াল নির্মাণ করতে পারবো সহজে। আমাদের দেশে একটি ইটের আদর্শ মাপ হচ্ছে 9.5 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি গুণন 3.25 ইঞ্চি। অবশ্যই ইট কেনার সময় আপনারা এই সাইজের ইট কেনার চেষ্টা করবেন, কারণ এখন বর্তমানে অধিকাংশ ব্রিক ফিল্ডে এর চেয়ে ছোটো সাইজের ইট তৈরি করে, যার ফলে আপনি ইট কিনতে গিয়ে অনেক বেশি ইটের প্রয়োজন হতে পারে। এই জন্য এই সাইজের ইট কেনার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।